আমরা মুখে যতই যুক্তি দেখাই না কেন, একটু গভীরভাবে তাকালেই বুঝতে পারব ফুটবল বা বিনোদনের এই আধুনিক উন্মাদনার আড়ালে এক সূক্ষ্ম ফাঁদ পাতা রয়েছে, যা আমাদের অজান্তেই ইমানের আলো কেড়ে নিচ্ছে। একবার বুকে হাত দিয়ে ভাবুন তো, যে মহান রবের ডাকে আমাদের প্রতিদিন সাড়া দেওয়ার কথা, তার জন্য আমাদের রাতের ঘুম ভাঙে না। আমরা কখনো শেষ রাতের নিস্তব্ধতায় চোখের পানি ফেলে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য ঘড়িতে অ্যালার্ম দেই না। ফজরের সালাত যাতে কাজা না হয়, সেই চিন্তায় আমাদের বুক কাঁপে না। আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের অনন্ত জীবনের পুঁজি জমানোর জন্য আমাদের রাতে জাগা হয় না। অথচ কি আশ্চর্যের বিষয়, ক্ষণস্থায়ী দুনিয়ার এক খেলা দেখার জন্য তরুণ থেকে বৃদ্ধ সবাই রাতের পর রাত জেগে থাকছে, ঘড়িতে বারবার অ্যালার্ম দিচ্ছে। যে খেলার পরকালের আদালতে বিন্দু মাত্র কোনো মূল্য নাই, তার জন্য আমাদের রাতের পর রাত বিসর্জন দেওয়া হচ্ছে। ইতিহাস সাক্ষী, ইসলাম ও মুসলিমদের চিরশত্রুরা সব সময় চেয়েছে মুসলমানদের ভিতর থেকে ইমানি চেতনা ও আত্মমর্যাদা ধ্বংস করে দিতে। তারা মানবতার বুলিয়া ওড়ায়, সততার মুখোশ পরে, কিন্তু দিন শেষে তাদের একমাত্র লক্ষ্য হলো মুসলিম জাতিকে তাদের আদর্শ থেকে বিচ্যুত করা। তারা জানতো এই পৃথিবীতে শেষ নবীর আগমন ঘটবে, তাও তারা যুগে যুগে নবী রাসূলদের উপর জুলুম করেছে। এমনকি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হত্যার ষড়যন্ত্র করেছে। আজ যারা সেই সত্যকে ভুলে এদের অন্ধ ভক্ত বনে যাচ্ছে, তাদের মানবিকতা ও বিবেক আজ কোথায়? আজ আমাদের যুব সমাজ প্রিয় খেলোয়াড়দের ছবি বুকে নিয়ে ঘুমাচ্ছে, পছন্দের দলের জন্য নিজের ভাই বা প্রতিবেশীর সাথে বিবাদে জড়াচ্ছে, এমনকি জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী দিনে আমরা কেমন মুসলিম জাতি পাব, যারা শুধু নামে মুসলিম হবে কিন্তু পোশাক ও মগজে থাকবে পুরোপুরি ইসলামের আদর্শহীন? আজ যদি আমরা জাগ্রত না হই, তবে এমন এক সময় আসবে যখন এই অন্ধ ভক্তদের আবেগ ও উন্মাদনাকে পুঁজি করে আমাদের এই মুসলিম প্রধান এশিয়া অঞ্চলেই হয়তো প্রিয় খেলোয়াড়দের বিশাল বিশাল ভাস্কর্য বা মূর্তি তৈরি করা হবে। সেখানে পর্যটকদের নামে গড়ে উঠবে অবক্ষয়ের আড্ডাখানা। তখন এই ঘুমন্ত বিবেকহীন মুসলিমদের ইমানি শক্তি কোনো বাধাই দিতে পারবে না। কারণ যে তরুণ সমাজ আজ খেলার জন্য রাত জাগতে পারে, সে তো কাল নিজের অজান্তেই সেই সংস্কৃতির দাস হয়ে যাবে। হে মুসলিম উম্মাহর যুব সমাজ, সময় এসেছে জেগে ওঠার। বিনোদনের এই রঙিন নেশা থেকে চোখ ফিরিয়ে একটু ভাবুন, আপনার আসল ঠিকানা কোথায়? আসুন আমরা মানুষের দাসত্ব ছেড়ে, মানুষের অন্ধভক্ত হওয়া ছেড়ে একজন মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী হই। হে আল্লাহ, আপনি নিজ দায়িত্বে আপনার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শ্রেষ্ঠ দিনকে রক্ষা করুন। আমাদের তরুণ প্রজন্মকে এবং আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। হেদায়েতের সোজা পথে ফিরিয়ে আনুন। আমিন।